এটা হলো কলিযুগ। আচ্ছা, কলিযুগের ভগবানকে, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ? না না, কলিযুগের ভগবান হলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরা যাকে গৌর হরি নামে চিনি, ইনি হলেন আমাদের কলিযুগের ভগবান। আমাদের যুগ কয়টা? যুগ হলো চারটে: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে এসেছেন কে? সত্য যুগে এসেছিলেন সত্যনারায়ণ। ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র। দ্বাপরে এলেন কে? কৃষ্ণ অবতার হয়ে। দ্বাপর যুগের ভগবান হলেন কৃষ্ণ। আর এই কলিতে এসেছিলেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে, শ্রী চৈতন্য মহাপ্রভু বলে আমরা যাকে চিনি। তাই মা, যে কোনো লীলা পরিবেশন করবার আগে, আস্বাদন করবার আগে আমাদের গৌর হরিকে স্মরণ করতে হবে। তাই চলুন মা, আমরা আমাদের গৌর হরির কথা জেনে নিই। আচ্ছা বাবা, আমরা যখন কোনো আত্মীয়ার বাড়ি যাই, কোনো অতিথির বাড়ি যাই, কোনো কুটুম বাড়ি যাই, সঙ্গে করে কি নিয়ে যাই মা? কি নিয়ে যাই? এটা বলতে এত লজ্জা পাচ্ছে? হ্যাঁ, মায়েরা অত দূরে আছেন কেন? একটু কাছে কাছে চলে আসুন, সরে আসুন আমার কাছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ও মা, যখন কুটুম বাড়ি যাই কি নিয়ে যায়? আয় দেখেন, কেউ বলতে পারছে না। মিষ্টির হাঁড়ি, তাই না? ও রাধে রাধে, হরে কৃষ্ণ। মিষ্টির হাঁড়িটা নিয়ে যায়, তাই তো? আচ্ছা মা, মহাপ্রভু যখন আমাদের কাছে এসেছিলেন, তিনি যখন গোলক বৃন্দাবন পরিত্যাগ করে আমাদের কাছে এসেছিলেন, তিনিও সঙ্গে করে কিছু এনেছিলেন আমাদের জন্য। সঙ্গে করে কি এনেছিলেন বলুন তো বাবা? সঙ্গে করে এনেছিলেন মধুমাখা হরে কৃষ্ণ নাম। কি এনেছিলেন? মধুমাখা হরে কৃষ্ণ নাম। আচ্ছা বাবা, যদি আমরা ওই মিষ্টির হাঁড়িটা যে কুটুম বাড়ি নিয়ে গেলাম, সেই মিষ্টির হাঁড়িটা যে অতিথির বাড়ি নিয়ে গেলাম, সেই অতিথি যদি দূর করে মিষ্টির হাঁড়িটা ফেলে দেয়, কেমন লাগবে বলুন তো বাবা? ভালো লাগবে কি? ভালো লাগবে না। ঠিক তত্ত্ব, আমার ভগবান যে আমাদের জন্য মধুমাখা হরে কৃষ্ণ নাম নিয়ে এসেছে, সেই মধুমাখা হরে কৃষ্ণ নাম আমরা যদি গ্রহণ না করে যদি দূর করে ফেলে দিই, ভালো লাগবে কি? আমার ভগবানের ভালো লাগবে না। ও মায়েরা, আজ আমার কর্তৃপক্ষ দাদারা এত সুন্দর আয়োজন করেছেন, এই হরিসভা করেছেন আমার ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। আমার ভগবান যে আমাদের জন্য বস্তু এনেছিলেন মধুমাখা হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ নাম হচ্ছে কলিযুগের মহামূল মন্ত্র, মহাপ্রসাদ। তাই আসুন মা, আজ আমরা সবাই মিলে এই হরিসভায় বসে সেই মহাপ্রসাদ আমরা গ্রহণ করব। একটু সবাই মিলে উঠতে বাবু তুলুন, সবাই মিলে যে যেখানে রয়েছে, কেউ বসে থাকবেন না। হরে কৃষ্ণ, এদিকে তুলেছেন? বেশ বেশ, সবাই মিলে বলবো, করে করে করতালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে একটু বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম,
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গৌর কৃষ্ণ রামানন্দ হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু আমাদের কাছে ছুটে এলে ও বাবা কার ডাকে গো? মহাপ্রভু যে আমাদের কাছে এসেছিলেন গোলক বৃন্দাবন পরিত্যাগ করে, মহাপ্রভুকে তো কেউ নিমন্ত্রণ করে এনেছিলেন, মহাপ্রভুকে ডেকে এনেছিলেন কে? তিনি হলেন অদ্বৈত আচার্য। শ্রী শ্রী অদ্বৈত আচার্য বহুদিন ধরে তিল তুলসীর পত্র নয়নের জল গঙ্গার জল দিয়ে হা কৃষ্ণ হা গৌর বলে ডেকেছিলেন। আর এই অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে আমার মহাপ্রভু সেই গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ছুটে এলেন এই মাটির পৃথিবীতে। মহাপ্রভু যখন এলেন আমাদের জন্য এই হরে কৃষ্ণ নাম নিয়ে, মহাপ্রভু একদিন কি করছেন দেখুন মা। হরে কৃষ্ণ হরি বল। তো মহাপ্রভু যখন মা আমাদের কাছে এলেন, একদিন মহাপ্রভু কি করেছেন, সমস্ত ভক্তবৃন্দ ভক্ত পারিষদ সঙ্গে করে নিয়ে তিনি সুরধনী গঙ্গার তীর দিয়ে হাঁটতে হাঁটতে, কোথায় থেকে? সুরধনীর গঙ্গা। যখন মহাপ্রভু ওই সুরধনীর গঙ্গার তীর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, মহাপ্রভুকে অপরূপ সুন্দর আজকের দেখতে লাগছে। হ্যাঁ, আজ মহাপ্রভুকে দর্শন করে সমস্ত ভক্তরা মহাপ্রভুর থেকে চোখ সরাতে পারছে না। মহাপ্রভু কেমন করে সাজগোজ করেছিলেন। ও মায়েরা, আমরাও যে হরিসভায় এসেছি সাজগোজ করে এসেছি না, আজকে মহাপ্রভু সুন্দর করে সাজগোজ করে তিনি কীর্তন করতে করতে ওই সুরধনী গঙ্গার তীর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওই সুরধনীর কিনারা ওই সোনার নপুরে দিয়া পায়। ও মায়েরা, উলুধ্বনি হবে তো? হরে কৃষ্ণ। একটু সবাই মিলে আমার মহাপ্রভুর সঙ্গে কীর্তন করব। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা, ওই সুরধনীর কিনারায় সোনার নপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনীর কিনারায় সোনার নপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আস্তে আস্তে। হরে কৃষ্ণ। আচ্ছা, মায়েদের বাহুগুলো কোথায় একটু কই দেখি তো? হরে কৃষ্ণ। বাবাদের বাহুগুলো কোথায়? সবাই মিলে এখানে যে সমস্ত ভক্তরা রয়েছেন সবাই একটু হাত দুটো দেখতে চাই আমি। আমার জন্য নয়, আমার মহাপ্রভুর জন্য। উঠেছে? সবাই মিলে একটু করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে সবাই মিলে আমরা মহাপ্রভুর সঙ্গে যাব। ওই সুরধনীর কিনারায় সোনার নপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর উলুধ্বনি। ওই সুরধনীর কিনারায় সোনার নপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুন্দর গৌরাঙ্গরা, না গরি গো সুন্দর ওই সুন্দর গৌরাঙ্গরা, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। রাধে রাধে। মহাপ্রভু তো সুরধনী গঙ্গার তীর দিয়ে যাচ্ছে, কিন্তু বাবা মহাপ্রভু সেজেছে কেমন করে? মহাপ্রভুকে এত সুন্দর লাগছে, কেমন করে সেজেছে দেখো। ওই সুন্দর কপালে হরি হরি গোনায় আমার নেচে গোরা নেচে ধরি তাই গৌর হরি সুরধনি গোরা নেচে যায় গোরা নেচে যায় গোরা নেচে নেচে যায় আমার গোরা নেচে যায় সুন্দর কপালে আমার সুন্দর কপালে কি পড়েছে? এই সুন্দর একটা কপালে, মহাপ্রভুর কপালটা এত সুন্দর ছিল, সেই কপালেতে মহাপ্রভু কি পড়েছে? সুন্দরী ওই সুন্দর কপালে সুন্দরী লগা আস্তে আস্তে সুন্দর কপালে সুন্দর তিলক পড়েছে, আর কি করেছে? আবার সুন্দর রেখা, আবার সুন্দর রেখা, আবার সুন্দর রেখা নামা বলি গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে ধ্বনি উঠাই গৌর হরি হরি। আনন্দ দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। তাই গৌর হরি বল। সুরধনির কিনারায় সোনার নমু দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আরো কি করেছে দেখো, এত সুন্দর সাজগোজ করে কোন পুরুষ মানুষ যদি কারোর দিকে তাকায় কি হবে গো তার? ভালো লাগবে? ভালো লাগবে কি? আজকে মহাপ্রভু এত সুন্দর সাজগোজ করে কি করছে দেখো। ওই সুন্দর নয়নে ওই সুন্দর নয়নে সাই গোলা মনে গো ওই সুন্দর নয়নে সাই গুণ জান মানে গো ওই সুন্দর নয়নে সাই গোলা মনে গো ওই সুন্দর নয়নে সাই গুণ জান মানে গো ওই সুন্দর দুটো নয়ন দিয়ে মহাপ্রভু যার দিকে তাকাবে কি হবে গো? হ্যাঁ? আবার দেহ ছাইরা দেহ ছাড়া ওইটা লইয়া যা না গরিব সুন্দর গৌরাঙ্গরা। এই সুরধনি তাই গৌর হরি হরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
করে সাজগোজ করে সুরধুনির গঙ্গার তীর দিয়ে যাচ্ছিলেন। মহাপ্রভুকে দর্শন করে আজকের সুরধুনি গঙ্গার মনে বড় স্বাদ জেগেছে। সুরধুনি গঙ্গার মনে কি স্বাদ জেগেছে জানো মা? আজকে সুরধুনি গঙ্গা মনে মনে চিন্তা করছে, হে প্রভু, বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কতই না লীলা করেছো। ওই যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সখাগণ সঙ্গে করে সখীদের সঙ্গে তুমি কত জগতের মাঝে লীলা প্রচার করেছো। কিন্তু প্রভু, আজ যখন তুমি আমার পক্ষে দাঁড়িয়ে আছো, আমি কি তোমার চরণ সেবা করতে পারবো না প্রভু? সুরধুনি গঙ্গা মনে মনে চিন্তা করছে। কিন্তু মা, এদিকে মহাপ্রভু কি করেছেন? ওই সুরধুনির গঙ্গার তীর দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, ওই সুরধুনির গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুর পূর্বের কথা মনে পড়েছে। পূরবের কথা, কোন কথা? দাপর যুগের কথা, বৃন্দাবন লীলার কথা। তাই আমার মহাপ্রভুর যখন বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেছে, আজকের মহাপ্রভু কি করছে দেখুন, সুরধুনি গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছে বসে, কিন্তু মনে মনে ভাবছে কি, এটাই বুঝি বৃন্দাবন। আর এটা কি বৃন্দাবন হয়, তাহলে সামনে ওটা কি? মানে সুরধুনি গঙ্গাকে দেখিয়ে দেখিয়ে বলছে, সামনে ওটা কি? এটা যদি বৃন্দাবন হয় তাহলে ওটা যমুনা। এই তো মহাপ্রভু তাড়াতাড়ি করে ওই যমুনার দিকে যাচ্ছে, আর এদিকে সুরধুনি গঙ্গা মহাপ্রভুর চরণটাকে সেবা করবে বলে, চরণটা ছোবে বলে উথাল পাতালে তরঙ্গ তুলেছে। আমার তরঙ্গ মানে ঢেউ। সেই সুরধুনি গঙ্গা উথাল পাতালে ঢেউ তুলেছে মহাপ্রভুর চরণটাকে ধরবে বলে। আর এদিকেও মহাপ্রভু বৃন্দাবন মনে করে তাড়াতাড়ি করে সুরধুনি গঙ্গার দিকে নেমে যাচ্ছে। কি ভাবছে? ওটাই বুঝি সেই যমুনা। তাই তো প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যার বিশাল নদী রূপের হাটে বিকায় যার বিশাল ভক্তি রূপের হাটে বিকাত নীলকান্ত। যার বিশাল নদী রূপের হাটে বিকায় নীলকান্ত মনি। যার বিশাল ভক্তি রূপের হাটে বিকাত নীলকান্ত। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আরে ও যমুনা, আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে তোমাকে, আরে তোমাকে বলছি গো, শুনতে পাচ্ছ না? তোমাকে বলছি। না না না, ওনাকে না। মহাপ্রভু বলছে কাকে? সুরধুনি গঙ্গাকে। কি বলছে? তুমি একা কেন? তোমার সবাই সঙ্গী সাথীরা কোথায়? তুমি আজকে একা কেন এসেছো? কাদের বলছে? কোথায় চারু ওরে যমুনা,
কোথায় রে তো জনকেলি কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রে জলকেলি রাশি বিহারী বংশীধারী রাশি বিহারী বংশীধারী রাশি বিহারী বংশীধারী রাশি বিহারী বংশীধারী বাবেতে নাই বিনোদিনী রাসবিহারী বংশীধারী বামেতে রাই বিনোদিনী ও যমুনা তুমি গো সেই যমুনা বাহিনী উলুধ্বনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা ও বাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যখনই যমুনায় নেমে সুরধনী গঙ্গাকে যমুনা বলছে, মহাপ্রভুর যে সমস্ত ভক্ত পারিষদ বৃন্দ ছিল তাদের মধ্যে কে ছিল? ছিল গদাধর। এই গদাধর পণ্ডিত মনে মনে চিন্তা করছে মহাপ্রভুকে আজকের সামলানো যাবে না। মহাপ্রভু আজকে বিভোর হয়ে রয়েছে পুরবের ভাবে। এই মহাপ্রভুকে কি করলেন? ওই মহাপ্রভুর হাতটা ভালো করে চেপে ধরেছে। গদাধর পণ্ডিত মহাপ্রভু ভালো করে হাতটাকে চেপে ধরে টানতে টানতে মহাপ্রভুকে নিয়ে এলেন কোথায়? শিবাসঙ্গন মাঝে। এই শিবাসঙ্গন মাঝে মহাপ্রভুকে যখনই নিয়ে এসেছেন, মহাপ্রভু ওই শিবাস পণ্ডিতের পাশেই একটা ফুলের বাগান ছিল। আর সেই ফুলের বাগান যখনই দেখেছে, মহাপ্রভু কি করেছে? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভু একেবারে জড়িয়ে ধরেছে। এই সমস্ত ফুলের বাগান দেখে মহাপ্রভু পুরবের ভাব আরো জেগে উঠেছে। ভাবে কত কত হয়ে মহাপ্রভু যখন ওই ফুলগুলোকে ভালো করে জড়িয়ে ধরছে, আর পদকর্তা মহাপ্রভুকে দর্শন করে তিনি কলম দিচ্ছেন। কি বললেন? আজ ফুল মন রাজমা নদী জলের চাঁদিগরা বিষ্ণু প্রিয়ার প্রাণ করা ভক্ত জনার চিত চরা আমার গোরা মনে ভাবে বন হেডি গোদা বৃন্দা বনের
সহচর ঘন গতি করে সহচর গণ গোপী করে অনুমান। মহাপ্রভু কাদের দর্শন করেছে যে মহাপ্রভু মনে মনে ভাবছে এরাই বুঝি তারা। ওই যে সমস্ত ভক্ত পারিষদ বৃন্দ আছে, ওই সমস্ত ভক্ত পারিষদ বৃন্দকে মহাপ্রভু আজকে দর্শন করে বলছে, কি বলছে, এরাই তো তারা রে, এরাই তো তাহারা রে, এরাই তো তারা রে, এরাই তো তাহারা রে, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, হরি হরি বল যারা, নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, সহচর মনে অনুমান। এই না সহচর গণগতি করে অনুমান। মহাপ্রভু মনে মনে ভাবছে এরাই বুঝি তারা, এরাই বুঝি সেই বৃন্দাবনের গতি। রাধে রাধে। কাদের দেখছে মহাপ্রভু? মহাপ্রভুর সঙ্গে কারা রয়েছে? ভক্ত পারিষদ বৃন্দ। এই সমস্ত ভক্ত পারিষদ বৃন্দকে মহাপ্রভু দর্শন করে মনে মনে ভাবছে এরাই বুঝি। তাহলে এরা যদি তারা হয়, গোপীগণ হয়, এটা যদি বৃন্দাবন হয়, তাহলে গোপীগণদের নিয়ে কি করেছিল মা? তারপরে ভগবান শ্রীকৃষ্ণ শতকোটি ব্রজ গোপীদের নিয়ে নৃত্য করেছিল। সেই নৃত্যের কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। তাহলে আমি এবার নৃত্য করব, যেহেতু শতকোটি ব্রজ গোপীগণ আছে, সঙ্গে বৃন্দাবন আছে। তাই মহাপ্রভু কি করেছে? সমস্ত সখীদের নিয়ে, ভক্তদের নিয়ে তিনি আরম্ভ করলেন নাম সংকীর্তন। মহাপ্রভু যখন নাম সংকীর্তন করবে বলে ঠিক করলেন, আজ ভক্ত পারিষদ বৃন্দ সবাই মহাপ্রভুকে ঘিরে ঘিরে নাচছে। ও মায়েরা, আজকের মহাপ্রভুর সঙ্গে আমার মায়েরা বাবারাও নৃত্য করবেন তো নাকি? হরে কৃষ্ণ। কই কারা কারা একটু নৃত্য করবেন? একটু করে হাত তুলে দেখুন, দেখুন। ও মায়েরা, এদিকে বুঝি হাত তুলবেন না মায়েরা? হরে কৃষ্ণ। তুলেছেন বাবারা, মায়েরা সবাই। যারা ব্যালকনিতে বসে আছে মা, একটু কষ্ট করে হরে কৃষ্ণ তুলুন সবাই মিলে। আজ আমরা সবাই মিলে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে ভগবানের সঙ্গে নৃত্য করব, তাই তো? হ্যাঁ, সবাই মিলে বলবো। কি বলবো? কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন ওই বৃন্দাবনে। মায়েদের হাতগুলো নেমে গেল কেন? কি হলো? সবাই মিলে উলুধ্বনি। রাধে রাধে। আচ্ছা মায়েরা কি একটু সামনে এলে কি অসুবিধা হবে? খুব হবে না তো? একটু কাছাকাছি আসুন না। কাছে না এলে কি ভালোবাসা যায়? দূরে থেকে কি প্রেম হয় না? একটু কাছাকাছি আসুন মায়েরা, একটু একটু সরে আসুন, সরে সরে আসুন, আসুন। রাধে রাধে। এদিকে চলে আসুন। এই তো কত সুন্দর লাগলো বলুন তো। চলুন এবার সবাই মিলে তুলুন, সবাই মিলে, কেউ বাদ থাকবে না। বাবারা মায়েরা সবাই চলুন উলুধ্বনি। কি হলো? এখনো উঠছে না? কৃষ্ণ বলে বাহু তুলে
গানের ভাষাটা কি? কৃষ্ণ বলে বাহু তুলে, তাই তো? মায়েদের বাহুগুলো উঠেছে, ঠিক একবার উঠেছে আবার ঝপাস করে নেমে পড়ে গেছে। হাত এর মধ্যে তাতে কি যারা ঘুমিয়েছে তারা পাবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। সবাই মিলে চলুন। ওই এদিকে এখনো হাত ওঠেনি, উঠুন উঠুন। হ্যাঁ একদম মহাপ্রভুর কাছে এইভাবে নয়, একদম বড় করে উলুধ্বনি হোক, উলুধ্বনি। হ্যাঁ সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। উলুধ্বনি উলুধ্বনি। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। রাধে রাধে। আচ্ছা যারা হরিবাসরে বসে আছেন একটু বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো, বাড়ির কথা কারো চিন্তা মনে আছে? হ্যাঁ আছে কি? তাহলে কৃষ্ণ নামে তো প্রমাণিত তো জাদু আছে, আছে তো জাদু। তা সবাই মিলে বলবো তো, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে। বন্দনা কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। উলুধ্বনি উলুধ্বনি। এবার সবাই কিন্তু বলবো, যারা বাড়িতে আছে তাদের ডাকতে হবে তো, ঘুমিয়ে পড়েছে কি বলবো? তোরা আয়, 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 আমার ভাই, চলে, 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 সবাই বৃন্দাবনে যায়। উলুধ্বনি। আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওই বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওই বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওই বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। উলুধ্বনি। বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ বলে